নমস্কার বন্ধুরা, চ্যানেলে নতুন একটি ভিডিও সকলকে স্বাগত। গতকালের ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের বেহালা সোদপুরের কাছে অবস্থিত মুচিপাড়ার মোড়ে যে বাসন্তী পূজা হয় সেই দেবী দর্শনে গিয়েছিলাম। তো সেখান থেকে আমি আবার চলে গিয়েছিলাম রাজা রামমোহন রায় রোডের ওপর অবস্থিত বরিশাল যুগযাত্রী ক্লাবে বাসন্তী দেবী দর্শনে। এই যে তোমার মূল দরজা দেখতে পাচ্ছ, আমি রাস্তাটা পার হয়ে আমি ভিতরের রাস্তা দিয়ে হেঁটে চললাম মণ্ডপের দিকে। রাজা রামমোহন রায় রোডের ওপর অবস্থিত যে বাবা পঞ্চাননের মন্দির, সেই বাবা পঞ্চানন মন্দিরের পাশে যে রাস্তা ঢুকে যাচ্ছে সেই রাস্তার ভিতরে পুজোটি হয়। এই দেখো রাস্তা কিছু দূর আমি হেঁটে আসার পরে এরকম একটা টার্নিংয়ে মুখ দেখতে পাবে। সেখান থেকে টার্ন নিলে ওই যে দূরে দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওটাই হলো গিয়ে পূজাস্থল। ওখানেই পূজা হচ্ছে বা মেলাও বসেছে। এই যে আমি আস্তে আস্তে পূজা প্রাঙ্গণে প্রবেশ করছি। দূরে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপ এবং আশেপাশে মেলা বসেছে। যেহেতু সেদিনকে প্রথম দিন পূজার সপ্তমী তিথি ছিল, তার জন্য মানুষের ভিড়টা কম ছিল। এখানে সব রকম দোকানই বসেছে, যেরকম ধরো ফুচকা, ঘুগনি, আইসক্রিম। এবার আমি আস্তে আস্তে পূজা মণ্ডপের দিকে প্রবেশ করছি। দেখতে পাচ্ছ মণ্ডপের প্রবেশদ্বারের ওপর লেখা রয়েছে বরিশাল যুগযাত্রী ক্লাব। এবার আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করছি। দেখছো কত দর্শনার্থীরা তখন মায়ের দর্শন করতে এসেছিলেন। দেখো ঝাড়বাতিটা কত সুন্দর। যে মায়ের ঘট স্থাপন হয়েছিল, যে দুদিনকে সপ্তমী পূজা ছিল, মাকে তোমরা দর্শন করো। কত সুন্দর মায়ের রূপ। মা যে বাসন্তী, সে নামটা কিন্তু এখানে একদম সার্থক। কেন মায়ের গাত্রবর্ণ থেকে শুরু করে মায়ের অলংকার, মায়ের বস্ত্র, সকল কিছুই আমি দেখলাম যে বাসন্তী কালারের করা হয়েছে। আর সত্যি বলতে কি, এই যে ঢাকের আওয়াজ, এই ঢাকের আওয়াজ শুনলে যেন সত্যি মনে হয় যেন কোথা থেকে যেন পুজো চলে এসেছে। যদিও এটা দুর্গাপুজো, তো অবশ্যই বাঙালির আদি দুর্গাপুজো কিন্তু এটাই। আমরা শরৎকালে দুর্গাপুজো নিয়ে মাতামাতি বেশি করলেও বাংলার আদি পুজো বলতে ছিল এই বসন্তকালের দুর্গাপূজাই। এখানে গিয়ে এই ঢাকের আওয়াজের সাথে যেন সেই আমেজটাই অনুভব করছিলাম কিছুক্ষণের জন্য। এই সকল দেবদেবীদের তোমরা দর্শন করো, যে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং মা। যে সকলের ঘট, ওইদিকে কার্তিকের, তারপর মা সরস্বতী, মধ্যখানে মা দুর্গা, এইদিকে মা লক্ষ্মী এবং ওইদিকে গণপতি, সকলের ঘটই স্থাপন করা হয়েছিল। তারপর দেখতে পাচ্ছ মণ্ডপে অনেক দর্শনার্থীরা তখন দর্শন করতে আসছিলেন। তবে ভিড়টা অনেকটাই কম ছিল, যেহেতু কি শুক্রবার ছিল তার কারণে। গতকাল শনিবার আমি অনেকের থেকে শুনলাম নাকি অনেক ভিড় হয়েছিল, এবং আজকে রবিবার, তো আজকে তো বুঝতেই পারছো মেলাতে অনেক ভিড় হবে মানুষের। তো আমি তার জন্যই আগে থেকে চলে গিয়েছিলাম দর্শন করতে মায়ের। এই যে মেলা প্রাঙ্গণ দেখতে পাচ্ছ কতটাই ফাঁকা, বুঝতেই তো পারছো। তারপর এই যে বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিসও অনেক বসেছিল, এটা একটা বসেছে, আর এই ঘূর্ণি যে গাড়িগুলো হয় সেইগুলোও বসেছিল। তারপর এই যে মেলার বিশেষ আকর্ষণ জিলিপি, যেটা ছাড়া মেলা যেন পরিপূর্ণই হয় না। এমন কোনো মানুষ নেই যে জিলিপি খেতে ভালোবাসে না। তোমরা কারা কারা জিলাপি খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে দূরে পাঁপড় বড়ির দোকানও বসেছিল। তারপর বাচ্চাদের বিভিন্ন খেলনার দোকান যেরকম বসে সে সকল দোকানপাট বসেছে। তবে এইটা তো জানো, ওই যে বন্দুক দিয়ে গুলি করে বা ওই কাঠের বাক্সে বল ফেলে ওই যে পুরস্কার জিতে যায়, সেই সেই দোকান। এখানে মেয়েদের বিভিন্ন চুড়ি গয়নাগাটির দোকানও বসেছিল, তারপর বাচ্চাদের খেলনার দোকান। তো এই সকল কিছু দেখে আমি এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ মেলায় সেরকম কেনার কিছুই নেই, যা আছে সবই তো বাচ্চাদের। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগে তোমরা সকলে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।